আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, 2026 সালে নতুন নিয়মে প্রফেশনাল ভাবে একটা টিকটক আইডি খুলে আপনার ভিডিও ভাইরাল করবেন কিভাবে সেটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। জানি আপনারা হয়তো সবাই জানেন ভিডিও ভাইরালের ক্ষেত্রে টিকটক আইডির গুরুত্ব কতটুকু, এটা আর নতুন করে কাউকে বোঝাতে হবে না। টিকটক আইডি সবাই খুলতে পারে, বাট প্রফেশনাল ভাবে সাজিয়ে গুছিয়ে কয়জন বা খুলতে পারে। সো কথাটা হচ্ছে কি, এই যে 2025 সালে এটা নতুন অনেক আপডেট আসছে, তারা অনেক কিছু পরিবর্তন করছে। সো একদম নতুন নিয়মে 2026 সালে শুরুতে কিভাবে আপনি একটা নতুন টিকটক আইডি খুলে আপনার ভিডিও আপলোড করা থেকে শুরু করে ভাইরাল করবেন, কিভাবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। সিম্পলি আপনার অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন, দেন অ্যাপসটি ওপেন করে নেবেন। রাইট নাও ওপেন করার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। তারপর এখানে দেখেন নিচে এগ্রি এন্ড কন্টিনিউ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট, আপনার টিকটকে কি ধরনের ভিডিও পছন্দ সেটা জাস্ট আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে যা সিলেক্ট করবেন আপনার ফর ইউতে প্রথমত সেরকম ভিডিও আসবে। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি স্পোর্টস, এন্টারটেইনমেন্ট এন্ড হচ্ছে কি মোটিভেশন এন্ড অ্যাডভাইস। সো আমি কিন্তু তিনটা টপিক এখান থেকে সিলেক্ট করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন নেক্সট অপশনটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু স্লাইড করবেন উপর দিকে। অলরেডি ইতিমধ্যে টিকটক ওপেন হয়ে গেছে, বাট এখনো কিন্তু আইডি খোলা হয়নি। প্রসেসটা দেখা দিচ্ছি, একটু সোয়াইপ করবো 2-3টা ভিডিও। তারপর নিচে দেখেন প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনটা ক্লিক করে দিতে হবে। যে প্রসেসটা দেখাচ্ছে এটা হচ্ছে কি অফিসিয়াল প্রসেস। এই প্রসেস আপনি টিকটক আইডি খুলে একদম প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করে কিন্তু আপনি টিকটকে ভাইরাল করতে পারবেন। পার্সোনালি আমিও কিন্তু টিকটক করে, আমার কিন্তু আইডিয়া আছে, সানিভে সিএক্স লিখলে কিন্তু টিকটকে চলে আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন ইউজ ফোন এন্ড হচ্ছে কি কন্টিনিউ উইথ ফেসবুক এন্ড কন্টিনিউ উইথ গুগল, মানে আপনি ফেসবুকের সাথেও টিকটক করতে পারবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এখানে দেখেন সাইন আপ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমরা এটাতে ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো মাধ্যমে টিকটক করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার নাম্বার দিয়েও করতে পারেন। আপনার যদি ফ্রেশ একটা নাম্বার থাকে যেটাতে আগে কখনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয় নাই, সেটা দিয়ে করতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে মানে কি করবেন, টিকটক অ্যাকাউন্ট করবেন। কথা হচ্ছে কি জিমেল অ্যাকাউন্টে ওটিপি ফার্স্ট আসে। আমি কিন্তু একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আমি কিন্তু ইতিমধ্যে জিমেল দিয়ে দেখাবো। জাস্ট আপনার নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটাও লাস্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। কন্টিনিউ উইথ ইমেল, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ইমেল দিয়ে দেবো, আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন। অলরাইট, আমি একটা ইমেল বসা দিয়েছি, দেন হচ্ছে কি কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিব। সাবস্ক্রাইব করার পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। জাস্ট এই এরো আইকনটা টেনে এই যে এটার বরাবর করে নেবেন। এই যে দেখেন এটা কিন্তু 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট পাসওয়ার্ড টিকটক অ্যাকাউন্টের জন্য আপনারা হয়তো সবাই জানেন পাসওয়ার্ড কিন্তু স্ট্রং দিতে হয়। স্ট্রং পাসওয়ার্ড দিতে না পারলে কিন্তু এখানে মানে পাসওয়ার্ড তারা দিবে না। সো যে কাজটি করতে হবে, এখানে সর্বোচ্চ 8 ডিজিটের আপনারা পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে। আর পাসওয়ার্ডের আগে পিছে এই টাইপের সংখ্যাগুলো অ্যাড করার চেষ্টা করবেন। এগুলো অ্যাড করলে না আপনার পাসওয়ার্ড স্ট্রং হবে, যার ফলে কেউ হ্যাক করতে পারবে না আপনার টিকটক অ্যাকাউন্ট। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড যদি স্ট্রং হয় তাহলে এখানে তিনটা গ্রিন টিক মার্ক চলে আসবে, দেন কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবো। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা অনেকে আছেন টিকটকে মানে ডেট অফ বার্থ সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু ভুলভাল ডেট অফ বার্থ দিয়ে ফেলেন, মানে ডেট অফ বার্থ দিয়ে ফেলেন, যার কারণে আপনার মেসেজ অপশন বন্ধ থাকে, পেমেন্ট অপশন বন্ধ থাকে, অনেক ফিচার থেকে মিস হয়ে যান। অবশ্যই এখানে আপনার জন্ম তারিখ যেটা হোক না কেন আপনি 18 বছর প্লাস দেওয়ার চেষ্টা করবেন, আর রিয়েল জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা দিয়ে আমারটা দিয়ে দিচ্ছি, আমারটা দিয়ে দিয়েছি, দেন কন্টিনিউ অপশনটা ক্লিক করে দিতে হবে। তারপর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। ক্রিয়েট নিকনেম, নিকনেম আপনি ইতিমধ্যে সেট করতে পারেন অথবা এখানে স্কিপ অপশনটা ক্লিক করে দিতে হবে। ফাইনালি কিন্তু আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। জাস্ট আমরা প্রোফাইল অপশনটা ক্লিক করে দিব। আপনি হয়তো ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের আরো কাস্টমাইজেশনের প্রয়োজন আছে, যেটা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। দূর দিয়ে না ভাই, বিষয়টা বুঝেন। এখানে ইউজার নেম, বায়ো এন্ড হচ্ছে কি প্রোফাইল পিক সবকিছু দেখা দিচ্ছি, আর কিছু সেটিংস দেখা দিচ্ছে এবং নাম্বার অ্যাড করতে হবে। সবকিছু আমি আপনাদেরকে প্রপারলি বোঝা দিচ্ছি যাতে আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম কোনো প্রবলেম না থাকে। মানে আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে একটা এডিট অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। ইতিমধ্যে কিন্তু অলরেডি একটা মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট এটাকে কাস্টমাইজেশন করা, এটাকে একটা প্রফেশনাল তৈরি করা, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। এখন মূলত বিষয়টা হচ্ছে কি আপনি প্রথমত দেখেন এই যে সেন্স ফটো নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমারটা কিন্তু ফটোটা কিন্তু আপনি বড়সড় করে নিতে পারেন। এন্ড হচ্ছে কি এখানে একটা টিকমার্ক আছে, এটা যদি আপনি নিয়ে ফেলেন তাহলে আপনার এটা স্টোরিতে পোস্ট হবে না। জাস্ট এটা নিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা শুধুমাত্র মানে প্রোফাইল পিকচার হিসেবে সেট হবে, স্টোরিতে পোস্ট হবে না। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন আমরা যে কাজটি করবো, এখানে নেমের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি নিকনেম, একটা হচ্ছে কি ইউজার নেম। নিকনেমের ক্ষেত্রে আপনি 7 দিন পর নিকনেম চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম যদি আপনি একবার চেঞ্জ করেন সেক্ষেত্রে 30 দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আমরা নিকনেমটা একটু চেঞ্জ করে নেব। যে নামটা দিবেন সেটা একটু প্রফেশনাল নাম দিবেন, যাতে মানুষ সহজে আপনাকে চিনে, যাতে আপনার রিয়েল নামটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সেভ অপশনটা ক্লিক করে দেবো, কনফার্মেশনটা ক্লিক করে দেবো। এরপর আমরা ইউজার নেমটা ক্লিক করে দেবো। কোনো রকম কোনো স্পেস কোনো কিছু দিতে পারবেন না, মানে একটা না আপনার নামটা দিতে হবে। আমার নামটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে কি এটা যদি না হয়, এরকম যদি কোনো সমস্যা দেখে সেক্ষেত্রে বুঝে নেবেন এই নাম অন্য কেউ আইডি চালায়, সেক্ষেত্রে আপনাকে একটা সংখ্যা অ্যাড করতে হবে। নাম বসানোর পর যদি কোনো প্রবলেম দেখে সেক্ষেত্রে বুঝে নেবেন এই নামে অন্য কেউ আইডি চালায়, সেক্ষেত্রে আপনাকে কি
করতে হবে, নামের পাশে কয়েকটা নাম্বার অথবা অন্য কিছু ভিন্ন রকম অ্যাড করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সাজেস্ট করবো আপনার নাম্বারের লাস্ট সঙ্গে অ্যাড করে দেখবেন। হ্যাঁ, যদি দেখেন যে এরকম টিকমার্ক চলে আসছে তাহলে কি হবে, এটা টিকমার্ক আপনার নামটা হবে। এটা অবশ্যই 30 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমরা সেম অপশনটা ক্লিক করে দেবো, দেন সেট ইউজার নেম, এটাতে ক্লিক করে দিলে কিন্তু সেট হয়ে যাবে রাইট নাও। বা এই অপশনে ক্লিক করে দিয়ে এখানে ধরেন হাই আই এম সানি, বা আপনার ইচ্ছা মতো মানে আপনার মনের অনুভবটা এখানে প্রকাশ করবেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখা দিয়েছি। সো এখান থেকে ব্যাক চলে আসবো। দেখেন কত সুন্দর হয়েছে আইডিটা। এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস, যেগুলো প্রাইভেসি সেটিংস এর মধ্যে, ওগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখন কিন্তু ভিডিও আপলোডের যোগ্য হয়ে গেছে, অলরেডি ভিডিও আপলোড করতে পারবেন। বাট এর আগে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিছু সেটিংস করে রাখতে হবে, যেগুলো 3 লাইনে ক্লিক করে দিতে হবে। সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিতে হবে, দেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা লেখা আছে, এই যে দেখেন এখানে ফোন নাম্বার অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে আপনার যদি ফোন নাম্বার থাকে সেটা জাস্ট এখানে অ্যাড করে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা বসে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন, যাতে কেউ হ্যাক করতে না পারে। এখানে দেখেন আপনি ইতিমধ্যে ডেট অফ বার্থ দেখতে পারতেছেন। অনেক আইডিতে কিন্তু ডেট অফ বার্থ দেখা যায় না, হচ্ছে কি লোকেশনও দেখা যায় না। এখানে আমি যে প্রসেসটা দেখাচ্ছি প্রফেশনাল ভাবে, এখানে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। প্রাইভেসি নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটা যাতে কোনোদিন আপনার চালু না হয়। কোনোদিন চালু হলে কিন্তু আপনার একদম প্রাইভেট হয়ে যাবে, এটা অবশ্যই আপনার বন্ধ থাকতে হবে। ওটা নিচে চলে আসবো, এই যে দেখেন নিচে দুইটা অপশন বন্ধ করা আছে, এই দুইটা অপশন আপনি এনেবল করে দিবেন। জাস্ট এখানে ভিউয়ার্স অপশন ক্লিক করে দিয়ে এটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার প্রোফাইল কয়জন ভিজিট করতে সেটা আপনি দেখতে পারবেন। বাকি সব সেটিংস কিন্তু ঠিক থাকবে বা এরকম থাকতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করেন ওদেরকে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর এখানে দেখেন ফ্রেন্ড নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখেন কানেক্ট উইথ কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করে দিয়ে মানে আপনার কন্ট্যাক্টের অ্যাক্সেস দিতে পারেন। অ্যাক্সেস দিলে হচ্ছে কি আপনার যে সকল কন্ট্যাক্ট নাম্বারের মেম্বার আছে তাদের সাথে কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি সাজেস্ট করবে, মানুষ জানতে পারবে আপনি একটা টিকটক আইডি খুলছেন, তারই পরিপ্রেক্ষিতে আপনাকে ফলো করবে। হ্যাঁ, তো গাইস এই হচ্ছে মূলত 2026 সালে প্রফেশনাল ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিমেল অ্যাকাউন্ট প্লাস হচ্ছে কি নাম্বার দিয়ে একটা টিকটক আইডি খোলার নিয়ম। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এখন থেকে আপনি টিকটকে আপনার ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিডিও একটা না একটা পরে হতে যাবে। তো গাইস এর মধ্যে আজকের ভিডিও আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট যেটা আপনি এক্সপেরিমেন্ট কমেন্টে ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাই। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।